হ্যালো গাইস, আমি এমএস মন চায়না থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো, চায়নাতে আপনি যদি পড়তে আসেন, আপনাকে 4 বছরে টোটাল কত টাকা খরচ হতে পারে। অনেকে উচ্চশিক্ষার জন্য এই সালে চায়নাতে আসতে যাচ্ছেন। তো অনেকে আমাকে প্রশ্ন করতে চাচ্ছেন, অনেকে মেসেজ করতেছেন, মেসেঞ্জার বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রামে, যে চায়নাতে পড়াশোনা করার জন্য আমাদেরকে কত টাকা স্পেন্ড করতে হবে, কত টাকা লাগে। তো আমি একটা ছোট চিত্র তৈরি করছি, আজকে আপনাদের কাছে শেয়ার করব যে চায়নাতে এই 4 বছর পড়াশোনার জন্য আপনাকে কত টাকা স্পেন্ড করতে হবে। তো শুরু করা যাক। চায়নাতে সাধারণত মানুষ 3টা প্রোগ্রামে পড়তে আসে। একটা হচ্ছে ডিপ্লোমা, আরেকটা হচ্ছে ব্যাচেলর প্রোগ্রাম এবং আরেকটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম। ডিপ্লোমা এবং মাস্টার্স 3 বছরের হয়ে থাকে এবং ব্যাচেলর যেটা আছে সেটা 4 বছর হয়ে থাকে। চায়নাতে স্টুডেন্টরা সাধারণত 4 ক্যাটাগরিতে পড়াশোনা করতে আসে। একটা হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ, সাথে থাকবে স্টাইফেন। আর একটা হচ্ছে ফুল স্কলারশিপ, সাথে স্টাইপেন্ড পাবেন না আপনি। আর একটা হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ। আর 4 নাম্বার হচ্ছে যেখানে আপনাকে সম্পূর্ণ খরচ, এক কথায় টিউশন ফি, অ্যাকোমোডেশন ফি এবং খাওয়া দাওয়া সব কিছু আপনাকেই বহন করা লাগবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন চায়নাতে আসবেন, আপনি যে কোনো দেশে যান, সেখানে যাওয়ার পর আপনাকে প্রতি বছর কিন্তু ভিসা এবং ইন্স্যুরেন্স করা লাগবে। চায়নাতে ভিসা করার জন্য হচ্ছে 450 আরএমবি লাগে এবং ইন্স্যুরেন্স করার লাগে প্রতি বছর 1000 আরএমবি, প্রায় মোটে 450 প্লাস 1000, এটা হচ্ছে প্রায় 1450 আরএমবি, যেটা বাংলা টাকায় করলে হয় প্রায় 20,000 টাকার মতো। যেই টাকাটা আপনাকে প্রতি বছর দিতে হবে, 4 বছরে প্রায় 1 লাখ টাকার মতো লাগবে আপনাকে ভিসার ইন্স্যুরেন্স ফি দেওয়ার জন্য। আমি এখন চলে আসি ক্যাটাগরিগুলোতে। পড়াশোনা করার জন্য এখানে যে আসবেন, তার মধ্যে যে কীভাবে পড়াশোনা করবে, এটা হচ্ছে 4টা ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরিগুলোতে 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে ফুল স্কলারশিপ উইথ স্টাইপেন্ড। ফুল স্কলারশিপটা কি? এখানে ফুল স্কলারশিপে আপনি পাবেন টিউশন ফি, অ্যাকোমোডেশন ফি এবং স্টাইপেন্ড। এটা হচ্ছে ভার্সিটির উপর ডিপেন্ড করে। কোনো কোনো ভার্সিটি আপনাকে 1000 আরএমবি দিবেন, কোনো কোনো ভার্সিটি আপনাকে 1500 আরএমবি দিবে। এটা ডিপেন্ড করবে ভার্সিটির উপর। আপনি যদি এই স্কলারশিপটা এই ক্যাটাগরিতে চায়নাতে পেয়ে থাকেন, তো আপনাকে 4 বছরে কোনো টাকা ভার্সিটিকে দিতে হতেছে না। ভার্সিটি যেটা আপনাকে স্টাইপেন্ড দিচ্ছে, ওটা দিয়ে আপনার সমস্ত খরচ চলে যাবে। তো আপনাকে কোনো চিন্তা করার দরকার নেই টাকা পয়সার। তো আপনি এখানে সম্পূর্ণ ফ্রি, থাকা খাওয়া থেকে শুরু করে সম্পূর্ণ নিজেই বেয়ার করতে পারবেন, আপনাকে কোনো কিছু করতে হচ্ছে না। তো আমি এখন চলে আসি 2 নম্বর ক্যাটাগরিতে। এটা হচ্ছে ফুল স্কলারশিপ উইথাউট স্টাইপেন্ড। তো ফুল স্কলারশিপের মধ্যে কী কী থাকে? ফুল স্কলারশিপের মধ্যে থাকে শুধু টিউশন ফি এবং অ্যাকোমোডেশন ফি। তো এটা আপনাকে আপনার ভার্সিটি বহন করবে। আর খাওয়া দাওয়া যেটা আছে, যেটা আপনি নিজে স্পেন্ড করবেন, সেটাকে আপনাকে বাড়ি থেকে নিতে হবে। এখন কথা হচ্ছে, একটা স্টুডেন্টের চায়নাতে খাওয়া বাবদ ও নিজের পকেট খরচ সহ কত টাকা লাগতে পারে। সো এটা ডিপেন্ড করে স্টুডেন্টের ওপর। এটা অলসো ডিপেন্ড করে সিটির ওপর, আপনি কোন সিটিতে আসতেছেন। যদি বড় সিটি হয় সেটাতে একটু বেশি লাগে, যদি মিডিয়াম সিটিতে হয় একটু কম লাগে, এবং যদি যদি ছোটো সিটিতে হয় এটাতে কম লাগে। এটা আনুমানিক লাগতে পারে 500 থেকে 700 আরএমবির মতো প্রতি মাস, যেটা বাংলাদেশের টাকায় প্রায় 9 থেকে 14,000 টাকার মতো হতে পারে। কিন্তু আমি এখানে ধরে নিলাম প্রতি মাসে আপনি 10,000 টাকা করে স্পেন্ড করতেছেন। তো 1 বছরে আপনার টাকা লাগতেছে খাওয়ার পেছনে 1,20,000 টাকার মতো, এবং 4 বছরে আপনাকে খাওয়ার পেছনে লাগতেছে প্রায় 4,80,000 টাকার মতো। এবং আপনার 4 বছরের যে ভিসা আছে, ভিসা রিনিউ করতে এবং করতে এটা লাগতেছে আপনাকে প্রায় 1 লাখ টাকার মতো। সো এগুলো যদি সম্পূর্ণ যোগ করা হয়, এই ক্যাটাগরিতে আপনি যদি আসেন ফুল ফ্রি স্কলারশিপ ক্যাটাগরিতে, তাহলে আপনাকে 4 বছরে প্রায় 5 লক্ষ টাকার মতো এখানে খরচ হবে। এখন হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি নিয়ে কথা বলবো। আপনি যদি পার্শিয়াল স্কলারশিপে চায়নাতে আসেন, তাহলে আপনার কত খরচ হতে পারে। তো পার্শিয়াল স্কলারশিপের মধ্যে আপনাকে হচ্ছে টিউশন ফি ভার্সিটি কভার করবে, অ্যাকোমোডেশন যে ফিটা আছে এটা আপনাকে বেয়ার করতে হবে, এবং খাওয়া দাওয়ার যে খরচটা আছে এটা আপনাকে বেয়ার করা লাগবে। এখন অ্যাকোমোডেশন ফিটা কত হতে পারে? অ্যাকোমোডেশনটা ফিটা ডিপেন্ড করবে হচ্ছে ভার্সিটির উপর। ভার্সিটিটা আপনাদেরকে কত টাকা বলতেছে দিতে সেটা। এখন আমার মনে হয় ভার্সিটি প্রায় 6 থেকে 7 হাজার আরএমবি আপনাকে এটা বছরে অ্যাকোমোডেশন ফি বাবদ ভার্সিটিকে দেওয়ার লাগবে, যেটা প্রায় বাংলাদেশি টাকায় 1,22,000 টাকার মতো হয়ে থাকে। এটা আপনি 4 বছরে যদি হিসাব করেন অ্যাকোমোডেশন ফি, তাহলে 4 বছরে হচ্ছে আপনার 5 লক্ষ টাকার মতো আপনাকে ভার্সিটিতে দিতে হচ্ছে অ্যাকোমোডেশন ফি বাবদ। এবং 4 বছরের খাওয়া দাওয়া
এবং 4 বছরের ভিসা রিনিউ সহ আপনাকে সেখানে 5 লক্ষ টাকার মতো দিতে হচ্ছে, যেটা গড়ে এক কথায় এইটা আমি যদি যোগ করলে সেটা হবে আপনার প্রায় 10,80,000, এক কথায় 11 লক্ষ টাকার মতো, যেটা আপনাকে 4 বছরে আপনার খরচ হবে চায়নাতে যদি পার্শিয়াল স্কলারশিপ আসেন। এখন হচ্ছে 3 নাম্বার ক্যাটাগরি। 3 নাম্বার ক্যাটাগরিটা কি? 3 নাম্বার ক্যাটাগরিটা হচ্ছে ওন ফাউন্ডেড ক্যাটাগরি। এটা হচ্ছে আপনাকে আপনি নিজের টাকায় চায়নাতে পড়তে আসবেন। আপনি ভার্সিটি থেকে কোনো স্কলারশিপ পাবেন না, ভার্সিটি কোনো কিছুই পাবেন না। আপনাকে নিজ টাকায়, আপনি যদি নিজ টাকায় পড়তে চান চায়নাতে, তাহলে কতগুলো টাকা লাগবে? নিজ টাকায় পড়তে আসলে আপনার এখানে অ্যাকোমোডেশন ফি পাচ্ছেন না, টিউশন ফি পাচ্ছেন না, এগুলোকে আপনাকেই বেয়ার করতে হতেছে, এবং খাওয়া দাওয়া বাবদ এসব তো আছেই। এখন হচ্ছে চায়না ভার্সিটিগুলোতে টিউশন ফি এবং অ্যাকোমোডেশন ফি কত লাগতে পারে 1 বছরে। তো আমি একটা হিসাব করে রাখছি, টিউশন ফি ও অ্যাকোমোডেশন ফি এটা ডিপেন্ড করে ভার্সিটির উপর। কোনো কোনো ভার্সিটিতে প্রায় 18,000, কোনো কোনো ভার্সিটিতে 25,000, কোনো কোনো ভার্সিটিতে 30,000 আরএমবি পর্যন্ত লাগতে পারে। আমি একটা গড় ধরে নিলাম 18 থেকে 25,000 আরএমবির মতো আপনাকে প্রতি বছর ভার্সিটিকে দেওয়ার লাগবে। আমি এর মাঝখানে আমি ধরলাম 20,000 আরএমবি আপনি দিবেন ভার্সিটিকে। এইরকম একটা ভার্সিটিতে ভর্তি হয়েছেন, তো 20,000 আরএমবি প্রায় বাংলাদেশের টাকায় 3,50,000 টাকার মতো, যেটা 1 বছরে আপনাকে ভার্সিটিতে দিতে হচ্ছে। এবং 4 বছরে যদি হিসাব করি, 4 বছরে আপনাকে ভার্সিটিতে দিতে হচ্ছে প্রায় 14 লক্ষ টাকার মতো। এই 14 লক্ষ টাকা শুধু আপনাকে ভার্সিটির টিউশন ফি এবং অ্যাকোমোডেশন ফি দেওয়ার জন্য লাগতেছে, এবং নিজের খাওয়া দাওয়া, এক কথায় নিজের যে জীবন লাইফ স্পেন্ড করবেন চায়নাতে, এটার জন্য আপনাকে লাগতেছে 5 লক্ষ টাকার মতো, এবং ভিসা এবং ইন্স্যুরেন্স বাবদ লাগতেছে 1 লক্ষ টাকা, সেখানে প্রায় 6 লক্ষ টাকার মতো লাগতেছে। এবং আপনাকে 4 বছরে আপনার এই নিজ খরচ যদি পড়তে আসেন, টোটাল একটা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে প্রায় 19,80,000 টাকার মতো, বলা যায় 20 লক্ষ টাকার মতো। আপনি যদি নিজ খরচে পড়াশোনা করতে আসতে চান চায়নায়, তাহলে আপনাকে প্রায় 20 লক্ষ টাকার মতো চায়নাতে স্পেন্ড করতে হবে 4 বছরে। আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর আপনাদের একটা টোটাল ধারণা আসছে যে আপনি যদি চায়নাতে পড়তে আসেন এই বছরে, তাহলে আপনাদেরকে 4 বছরে কত টাকা খরচ হতে পারে, সেটা একটা টোটাল ধারণা আপনারা পেয়ে গেছেন। এখন আপনাদের ইচ্ছা, আপনারা এখন পড়তে আসতে পারবেন, আপনি আপনি কোন স্কলারশিপটা বেয়ার করতে পারবেন, এখন এটা ডিপেন্ড করবে আপনার উপর। তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি চায়না সম্পর্কে আরও কিছু জানতে চান, চায়নার স্টাডি সম্পর্কে আরও কিছু জানতে চান, অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিউ ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।